আসসালামু আলাইকুম। তো আজকে পবিত্র জুম্মার দিন, দুরুদ পাঠের দিন। আজকের এই দিনে কেমন সংগঠিত হবে, তাই এই জুমার দিন বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন। তো বিশেষ করে আজকে শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে যাইতেছি। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি জুমার নামাজ পড়তে, আর আজকে জুমার নামাজটা পড়তে যাইতেছি সুন্দর একটা জায়গায়। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, সেই জন্য মনে করেন আপনার জুমার নামাজ আমরা এদেশের স্থানীয় মসজিদে যেয়ে পড়তে পারি নাই। কারণ হচ্ছে আপনার এই দেশের মানুষ মসজিদে গেলে এরা এদের ভাষায় কথাবার্তা বলে, তো আমরা সেটা বুঝি না। যে সময় বয়ান করে এই সময়গুলো কিন্তু আমরা বুঝি না। আর যদি আমরা আমাদের এরিয়ার ভিতরে যাই বা আমাদের ইমাম সাহেব যে এখানে নামাজ পড়ায় ওই জায়গায় গেলে মনে করেন আমরা খুতবাগুলো বুঝি বা বয়ানগুলো শুনতে পারি, বুঝতে পারি আর কি। এই জন্য ওই দেশের মসজিদে যাওয়া হয় নাই। আমাদের মসজিদে আমরা যাই, মসজিদ না, মসজিদের মতনই দেখতে, কিন্তু মসজিদ না, মানে আপনার শুধু জুমার নামাজ পড়ি আর কি আমরা ওই জায়গায়। তো আজকে ওই জায়গায় যাবো, সব ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি যেখানে নামাজ পড়ি এখানে দেখে মসজিদ আমাদের বাসার থেকে একটু দূরে আর কি। মসজিদ অতটাও বেশি দূরে না, সেজন্য পায়ে হেঁটে যাইতেছি, সাইকেলে নেই। যদি মসজিদে যাইতাম চাই এই দেশে তো যেখানে আমাকে এই নামাজ দিক পড়ে, দিয়ে পার তাহলে হতে আমার হবে, আর গ্রাফে যাইতে এইদিকে হবে দেখতে গাড়ি দিয়া, পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাড়ির 15-20 মিনিট শোরুম। যাইতে হইবে। আসলে মালয়েশিয়াতে রাস্তাঘাট আপনার টাকা পয়সা রাস্তাঘাটে না পাওয়া গেলেও সুন্দর সুন্দর গাড়ি ঘোড়া কিন্তু রাস্তাঘাটে পাওয়া যায়। তো যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আমি এই মসজিদে চলে আইছি। আর মসজিদে আমাদের ইমাম সব খুতবা পড়তেছে, যেহেতু আমি একটু দেরিতে আইছি সেজন্য খুতবা শুরু হয়ে গেছে গা। তো একটু খুতবা শুনি আমরা কিছুক্ষণ। ওয়াজিব ইমামের জন্য, প্রত্যেকটা মুক্তাদির জন্য কি ভাই খুতবা শ্রবণ করা কি ওয়াজিব। এখন যদি এই খুতবার মেন সময় যেটা, আর এই আমরা যে মেন জায়গায় নামাজ সময়ের পড়তেছি মধ্যে ওই যখন জায়গার খুতবাটা পরিবেশটা হবে মাশাআল্লাহ খুবই সুন্দর। তখন আমরা সবসময় এই জায়গায় নামাজ পড়ি, পরিবেশটা দেখতে খুব সুন্দর। তো যাক, অবশেষে আমাদের নামাজ শেষ হয়ে গেছে, যেহেতু আমি একটু লেটে আইছি সেই জন্য খুতবা পাইছি না বিষয়টা। তো যাক, নামাজ শেষ হওয়ার পরে মানুষ ফরজ 2 রাকাত শেষ হওয়ার পরে মানুষ সবাই চলে যায়। কেন চলে যায় বুঝি না, যেহেতু সুন্নত তো বাকি রয়েছে নাকি। সবাই সুন্নত পড়তে পারে, 4 রাকাত 2 রাকাত পড়তে পারে, কিন্তু কেউ পড়ে না, সবাই চলে যায়। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো। তো বাসা তো বেশি দূরে নাই, এদিকে ওই বাসা। এখন বাসায় চলে যাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ বললে নাকি পুলিশে নেবে, সেজন্য বেশি বেশি করে সবাই আই লাভ মোহাম্মদ বলবেন এবং বেশি বেশি সওয়াব কামাবেন। আল্লাহ হাফেজ।